আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি বদনামের শিকার করে, অপমানের শিকার করে, অর্থনৈতিক কষ্টের শিকার করে, শারীরিক কষ্টের শিকার করে, পারিবারিক কষ্টের শিকার করে। আল্লাহ যাকে ভালোবাসতে চায় তাকে কষ্ট দিয়েই আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা মাওলা আমাকে কষ্ট দিচ্ছ কেন? বলে যে তোকে কষ্ট দিচ্ছি যেন তুই ধৈর্য ধারণ করতে পারিস, কারণ ওই ধৈর্যের মাধ্যমে আমি খুশি হয়ে তোর গুনাহকে মাফ করে তোকে পবিত্র করে কাছে টেনে নিতে চাচ্ছি। সব কষ্ট কষ্ট হয় না, কিছু কষ্ট নিয়ামত হয়। যেমন শিক্ষক যখন ছাত্রদেরকে মারে, এটা কি কষ্ট দেওয়ার জন্য মারে নাকি জীবন গড়ে দেওয়ার জন্য? মা বাবা যখন সন্তানদেরকে ডাক দেয়, এটা কি ঘৃণা করে ডাক দেয় নাকি জীবন গড়ে দেওয়ার জন্য? তাহলে সব শাসনের পিছনে আপনার ঘৃণা থাকে না, সব আঘাতের পিছনে আপনার ঘৃণা থাকে না, কিছু কিছু আঘাতের পিছনে আপনার আমার কল্যাণ থাকে। তাই তো আমাদের জীবনে ঘটে